আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কনক্রিটের কিউরিং নিয়ে। এই কিউরিং নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আশা করি এই ভিডিওতে কনক্রিটের কিউরিংয়ের উপর যত ভুল ধারণা আছে সবগুলো কেটে যাবে। তো কিউরিং বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ মিন বাই কিউরিং অফ কনক্রিট? কিউরিং হলো কনক্রিটের ভিতরে, মানে একটা কনক্রিট ঢালাই করার জন্য যে সিমেন্ট, বালি, খোয়া, পানি এই সব কিছু মিশ্রণ লাগে, সেই মিশ্রণ করার পর যে ঢালাইটা করা হয়, ঢালাই করার পর এর ভিতরে যে পানিটা থাকে, ওয়াটার এবং সিমেন্ট যে দেওয়া আছে, সেই ওয়াটার সিমেন্ট রিয়াকশন করে যে জিনিসটা তৈরি হচ্ছে, মানে হাইড্রেশন করে যে যে বাইন্ডার ম্যাটেরিয়াল তৈরি করতেছে, যে ওয়াটার এবং সিমেন্ট রিয়াকশন করে হাইড্রেশনের মাধ্যমে যে বাইন্ডার একটা ম্যাটেরিয়ালস তৈরি করতেছে, সেটাকে ইনশিওর করা, হাইড্রেশনটাকে ইনশিওর করা, সেটাই নাম হচ্ছে কিউরিং। তো এই কিউরিং যে পানি দিয়েই করতে হবে ব্যাপারটা এরকম না, পানি ছাড়াও কিন্তু কিউরিং করা যায়। সেটা কীরকম? যে কিউরিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কনক্রিটের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা যেন বের হতে না পারে। সেটা যে কোনো উপায়ে যদি করা যায় সেটাই হচ্ছে কিউরিং। যদি যে কোনো উপায়ে যদি ওই কনক্রিটের ভিতরে পানিটাকে যদি বের হওয়া থেকে আটকানো যায়, সেটার নামই হচ্ছে কিউরিং। হোয়াই ইজ কিউরিং ইম্পর্টেন্ট? কিউরিংয়ের গুরুত্ব খুবই বেশি, কারণ কিউরিং যদি না হয় সঠিকভাবে এর স্ট্রেংথ গেইন হবে না, এবং স্ট্রেংথ যদি গেইন না হয় ডিউরেবল হবে না, এবং স্ট্রেংথ আশানুরূপ যে স্ট্রেংথ সেটাও আমরা পাবো না। এর কারণ হচ্ছে কিউরিং যদি ঠিকমতো না হয় এর ভিতরে পোর থেকে যাবে, মানে ওই কনক্রিটের ভিতর যে ওয়াটার এবং সিমেন্টটা আছে ওইটার রিয়াকশনের মাধ্যমে যে জিনিসটা তৈরি হচ্ছে, এখন এই কিউরিং না করাতে যদি ওই ওয়াটারটা বের হয়ে যায় তাহলে তো ওইখানে ওই বাইন্ডার ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে না, ওর ভিতরে ফাঁকা থেকে যাচ্ছে, পোর থেকে যাচ্ছে। এই পোরটা থেকে যাওয়ার কারণে কিন্তু কনক্রিটের যে স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি সেটা কমে যাচ্ছে। এই জন্য এই কনক্রিটের ভিতরে যে পানিটা আছে এটা যেন কোনোভাবে বের না হয়, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। ডিউরেবিলিটি অফ কনক্রিট ইজ ডিপেন্ড অন লেন্থ অফ কিউরিং। মানে এই যে কনক্রিটের যে ডিউরেবিলিটিটা, এটা ডিপেন্ড করে হচ্ছে যে কিউরিংয়ের লেন্থের উপর, মানে কতদিন ধরে কিউরিংটা করা হচ্ছে তার উপর নির্ভর করে। যেমন কনক্রিট যদি সঠিকভাবে কিউরিংটা করা হয় তাহলে কিন্তু এর ডিউরেবিলিটিটা অনেক বেড়ে যাবে। এই কনক্রিটের কিউরিংটা কিন্তু দেখা যায় যে এটা ডিপেন্ড করে যে বাতাসের যে হিউমিডিটি আছে সেই হিউমিডিটির উপর। যে কোনো কোনো ওয়েদার দেখা যায় যে বাতাসে 80 থেকে 90% হিউমিডিটি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিউরিং আসলে করা প্রয়োজন নাই। এইগুলো আসলে আমরা জানি না, বুঝতে পারি না, যার কারণে আমাদের একটা মুখস্থ বিদ্যা আছে কি, যে কনক্রিট ঢালাই করা শেষ, সেটিং টাইম হয়ে গেছে, এখন ওর পরে পানি দিয়ে কনক্রিটটাকে কিউরিং করতে হবে। ব্যাপারটা আসলে সেরকম না। তো হিউমিডিটি যদি বেশি থাকে 80 থেকে 90%, তখন কি হবে? কনক্রিটের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হবে না। তো বের যদি না হয় তাহলে তো অযথা কিউরিং করার কোনো প্রয়োজন নাই, সময় নষ্ট, টাকা নষ্ট, সব কিছুই নষ্ট, কোনো প্রয়োজন নাই। আবার বর্তমানে যে একটা টেকনোলজি আসছে যে এক ধরনের পেইন্টিংয়ের মতো, যে কিউরিং করার জন্য কীরকম, যে কনক্রিট সেটিং টাইম যখন হয়ে যাবে তখন ওই কনক্রিটের উপর যে কিউরিংয়ের জন্য যে পেইন্টিংটা বের হয়েছে ওইটা পেইন্টের মতো করে দিলে ওর ভিতর থেকে পানিটা আর বের হওয়ার সুযোগ থাকে না, আলাদাভাবে আর কিউরিং করা লাগে না, ওইটাই কিউরিং। এটা অনেক সহজ। তো এই ছিল মোটামুটি কিউরিং নিয়ে আলোচনা। তো সর্বসাকুল্যে আমরা বুঝতে পারলাম এটাই, যে কনক্রিটের ভিতর থেকে যদি পানি বের করাটা আটকানো যায় সেটার নামই হচ্ছে কিউরিং, এবং এই কিউরিংটা অবশ্যই আমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে, কারণ কনক্রিট থেকে পানিটা বের হয়ে গেলে ভিতরে পোর হয়ে যাবে, পরবর্তীতে সেটা প্রস হয়ে যাবে, হানিকম হয়ে যাবে, এবং কনক্রিটের যে টার্গেট স্ট্রেংথটা থাকবে না, ডিউরেবিলিটি থাকবে না, সব কিছু মিলে একটা মানে দুর্বল একটা কনক্রিট তৈরি হয়ে যাবে। এই জন্য কিউরিংটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে করা উচিত।